কেজি চিকেন আছে। চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিই। তারপর একে একে মশলা এর সঙ্গে আমি অ্যাড করতে থাকবো। হলুদ লবণ মাখানো মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, লঙ্কা বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, একটা গোটা পাতিলেবুর রস, সুন্দর লাল রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, তেলটা বেশ অনেকটা পরিমাণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দেবো। করে সব মশলা দিয়ে হলুদ লবণ দিয়ে মাখানো রয়েছে। এখন 1 ঘন্টার জন্য আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, তার সঙ্গে তেজপাতা, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে এবার লাল লাল করে ভেজে নেবো। এখন এর উপর দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো যতটা পরিমাণ দিয়েছি তার থেকে হাফ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ভালো করে কষাতে থাকি। সমস্ত মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে টমেটো বাটা দিয়ে দিই, এর সঙ্গে লঙ্কা পেস্ট করা আছে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটার মধ্যে দিয়ে দেবো। চিকেন কষাচ্ছি, কিন্তু চিকেনের থেকে দেখো কত জল বেরিয়েছে। আমার মনে হচ্ছে না আর জল দেওয়ার প্রয়োজন হবে। এই জলে সেদ্ধ হবে। আমি আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেবো। এই ঢেকে দিলাম। চিকেন কষা আমার রেডি। তো এর উপর এখন আমি ধনে পাতা ছিটিয়ে দেবো। ধনে পাতাও আমি ছিটিয়ে দিয়েছি। তো এই চিকেন কষা ভাত, রুটি, লুচি যার সঙ্গেই খাবে, খুব ভালো লাগে খেতে। তো আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরাও এরকমভাবে করো আর আমাকে জানিও কেমন হলো। আমার রান্নাটা তোমাদের দেখে কেমন লাগলো সেটাও জানাতে ভুলবে না। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।